এবার যুদ্ধবিরতি ঘোষণা করি রাজরানী। আমার মনে হয় এই সময় যুদ্ধের অনুকূল নয়, অন্য কোনো সময় সঠিক সুযোগ বুঝে আমরা তরোয়ালের অভ্যেস করব। তাই তো। তবে বেশ বুঝতে পারছি কিছুকাল হলো দস্যুদের আক্রমণ ঠেকানো হয়নি। আপনি এক মহাগোল সৃষ্টি করেছেন যুবরাজ। আমি? আর নয়তো কে কে বলেছিল এইভাবে এখানে আসতে? আবার তরোয়াল হাতে এসেছেন। ওইদিকে হেসেলে সব পড়ে আছে। আজ আমার রান্নার পরীক্ষা, জল ছাড়া রান্না করতে হবে আমাকে। আর আপনি তরোয়াল যুদ্ধ আরম্ভ করে দিলেন। দেখি সরুন। আমি আমি তরোয়াল যুদ্ধ শুরু করলাম? আমি? নয়তো কি আমি? কে প্রথমে ছুরি ছুড়ল? আর আমার গড়ায় কে তরোয়াল দিল? আপনি যুদ্ধের আহ্বান করেছেন প্রথমে, এটাই শেষ কথা। চমৎকার, চমৎকার কথা। তবে একটা কথা জানতে পারি? যেই তরোয়াল দিয়ে আমি দস্যুদের ছাড়কার করি, হঠাৎ কলা গাছ ছাড়কার করার জন্য সেই তরোয়াল তোলা হলো কেন? আর এত থোড় দিয়ে বা কি হবে? ও হওয়ার পরীক্ষা তো যুবরাজকে কোনো কালেই দিতে হবে না, তাই তিনি বুঝবেনও না মেয়ে মানুষ হওয়া কত জ্বালার কাজ। পরীক্ষা আছে আমার, শুনলেন না? পরীক্ষা। জল বিনা পোলাও রান্না করতে হবে, তাই এই থোড় নিতে এসেছিলাম। থোড়েও তো জল থাকে, এইখান থেকে জল নিয়ে পোলাও রাঁধবো। থোড়ের পোলাও হবে আজ, বুঝেছেন? এই নিন আপনার প্রিয় মনিহার, ধরুন। আমার অনেক কাজ পড়ে। বুদ্ধি আছে বলতে হবে। জল নেই বলে থোড় থেকে জল ছেঁচে পোলাও বানাবেন, এই মেয়ে সহজে হাল ছাড়া নয় যা বুঝছি। সর্বনাশ, রাজরানীর মলজোড়া তো আমার কাছে রয়ে গেল। কেউ দেখে ফেললে আরেক বিপত্তি হবে। এতগুলান থর লইয়া কই থেকে আইতেছে মৌরানী? কই গেছিল? কি মলজোড়া কোথায় গেল? এখানেই তো রেখে গেছিলাম। কিছু খুঁজছেন? হ্যাঁ? জিজ্ঞেস করলাম, কিছু খুঁজছেন? হই এখন কি খাড়ায় খাড়ায় রাজারানীর ভাব ভালোবাসা দেখবি? চল চল চল। ভাত কাপড়ের দিন মা মলজোড়া দিয়েছিলেন, আমি এখানেই খুলে রেখে গেছিলাম থোড় কাটতে। দেখুন তো এই দুখানা। তোমার মলজোড়া আপনি না বলে নিয়েছেন। আপনিও তো না বলে আমার মনিহার নিয়ে নিয়েছিলেন। আমি সবার আগে ছুটে গিয়েছিলাম আপনার কাছে, আপনি ঘরে ছিলেন না। আমার পরীক্ষায় দেরি হয়ে যাচ্ছিল যে। দিন মলজোড়া দিন।
পায়ে পড়ে নেই জানলে মা মনক্ষুণ্ণ হবেন। দেখি পা দুখান। জি জি, কি করছেন? আমাকে দিন, আমি পরে নেব। হাত তো জোড়া, পড়বেন কি করে দেখি। হ্যাঁ হ্যাঁ, কি অলক্ষণে কাণ্ড করছেন যুবরাজ, আমার মস্ত পাপ হবে। চুপ, শুনুন। একদম চুপ। ইন্দু বৌঠানকে ভাত কাপড় নিয়ে এসে যদি কোনো অমঙ্গল না হয়ে থাকে, তবে এও এমন কিছু পাপ নয়। তাছাড়া রাজরানীকে রাখতেও হয়, সাজতেও হয়। নিজের পায়ের মল এইভাবে কেউ খুলে রেখে যায়? এই চত গিয়ে দেখি যে জল। ও মা গো, কি হচ্ছে? এই ফুলরা, যা যা যা, পিসিমাকে ডেকে নিয়ে আসি। কি চা? আরে এত তাড়াহুড়া করে করে কি হয়েছে? দেখো পিসি ঠাকুমা, দেখো রান্নাঘরে না দেখে বরের গায়ে পা তুলে কি কোথায় গেছে? আস্তে কথা কো, আস্তে কথা কো, একেবারে হাতে নাতে ধরবো। রাসলীলা চলতেছে এখানে। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছে? যা কাল তোর মায়ের ডাকেলে নিজের চোখকে দেখুক আজকে এখানে রাসলীলা দেখাচ্ছে। সি 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 সি, মাগো মা, মাগো মা, সি 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 সি। হ্যাঁ পিসিমা, কি হয়েছে? আমার মুখের দিকে কি হয়েছে মা? ওই দিকে দেখো কি হয়েছে। রাজবাড়িতে এরকম পীড়িত কোনো জন্মে কেউ দেখেছে? আরে ও মেয়ে, তোমার কি নাজ লজ্জা শরম কিচ্ছু নেই গো? দেখলেন তো, আমি বারণ করেছিলাম। হাত ভর্তি থর ছিল, তাই ভাবলাম। আচ্ছা হয়েছে, অনেক হয়েছে। কান্ত, তুমি তোমার ঘরে যাও। নতুন বউ হেসেলে গিয়ে রান্না করো। ওলাই তো একেবারে গেছে গিয়া। পোষায় দিতেছ? হ্যাঁ, হাতে নাতে ধরে ফেললি, রাসলীলা চলতেছে তবুও পোষায়। সবকিছু চাক্ষুষ করছো তবুও। তাহলে চলুক, রাসলীলায় চলুক, আবার কি? তাই চলুক, পিসিমা তো অনুমতি দিয়াই দিলেন। কি বৌঠান? চল, আমার এই সমস্ত রসিকতা পছন্দ হয় না একেবারে। এই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল। তা বলছি, বউবাতের রান্নাটা কি হবে নাকি রাত পুড়িয়ে যাবে রাসলীলা করতে করতে? কথা তো ছিল পোলাও হবে, তাই বউ বগল দাবা করে থর নিয়ে এলো যে। তো থর নিয়ে কি হবে গো?